প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের এই মুরগিগুলোর বাচ্চার বয়স হচ্ছে আজকে 6 দিন। আমরা কালকে প্রথম ভ্যাকসিনটা করছিলাম 5 দিন বয়সে। 5 দিন বয়সে প্রথম ভ্যাকসিনটা করার পর আজকে 6 দিনে বর্ডার দুটোটা এক করে দিলাম। বর্ডার দুটোটা এক করে দেওয়ার পর আমরা ভালো করে বসিয়ে দিয়ে 3 ইঞ্চি পরিমাণ বসিয়ে দিছি। আমরা 3 ইঞ্চি পরিমাণ বসিয়ে দেওয়ার পর উপরে আমরা দানের তুষ দিছি। আপনারা দেখেন আপনারা দানের তুষগুলো দেওয়া হয় মুরগির শীতকালে জমাট হওয়ার কারণে একটু ভিজে যায়, তো মুরগিগুলো না ভিজার জন্য দানের তুষগুলো দেওয়া হয়েছে। কারণ 3 ইঞ্চি বুসির উপর যখন আমরা তুষ ব্যবহার করি তখন নিচের বুসিগুলো একটু গরম থাকে, তখন মুরগি বাচ্চা আর জমাট হয় না, তখন আর মুরগি বাচ্চাও ভিজে না, তখন আমাদের বাচ্চার কোনো সমস্যাও দেখা দেয় না। আপনারা যারা শুধু শীতকালে বুসি ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা চাইলে আমাদের মতন দানার তুষ ব্যবহার করতে পারেন। দানার তুষ ব্যবহার করলে শীতকালে মুরগি অল্প বয়সে যে সর্দি দেখা দেয়, ওই সর্দি থেকেও আপনারা বাঁচতে পারেন। 100% না পারলেও 50% সর্দি থেকে বাঁচবেন। সর্দির সমস্যা কম দেখা দেবে অবশ্যই। শীতকালে সর্দি লেগে গেলে অনেক সমস্যা হয়ে যায় মুরগির, তাই ছোটো থেকে যদি মুরগি বাচ্চাকে যত্ন করা হয় তাহলে সর্দি থেকে অবশ্যই বাঁচতে পারবেন। তো আপনারা তো দেখছেন আমরা কীভাবে বুসি ব্যবহার করি, শীতকালে কীভাবে তুষ ব্যবহার করি, এটা আপনাদেরকে রেগুলার ভিডিও আপডেট দিয়ে থাকি। সবাই আমার সাথে থাকবেন, বিশেষ করে নতুন উদ্যোক্তারা আমার রেগুলার ভিডিও দেখার চেষ্টা করবেন। অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। যদি নতুন উদ্যোক্তা হতে চান তাহলে শেখার অনেক কিছু আছে। আর যারা পুরনো খামারি তারাও যদি আমার কোনো ভুল ত্রুটি দেখে থাকেন মুরগির বাচ্চা থেকে পরিচর্যা করে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রেখেছি। আর নতুন উদ্যোক্তারা যদি মুরগির বাচ্চার কোনো সমস্যা হয়ে থাকে বা বাচ্চার কোনো প্রবলেমের কারণে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন কী সমস্যা, ওটার সলিউশন দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ইনশাল্লাহ। তো আপনার আমাদের সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন যেন রেগুলার আপডেট ভিডিও পান। রেগুলার আপডেট ভিডিও পেতে লাইক ও কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।